সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বৈরাচার হাসিনা সরকারের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদ প্রচার করায় ৫ বছর দেশে ফিরতে পারেননি সাংবাদিক নাজমুস সাকিব। ক্ষমতাচ্যুত সরকারের বিতর্কিত নির্বাচন ও আওয়ামী লীগ নেতাদের অপকর্ম তুলে ধরায় ডিজিটাল নিরাপত্তা আইনসহ ধর্ষণের মিথ্যা অভিযোগে বেশ কয়েকটি মামলা হয় তার নামে। স্বৈরাচারের পতনের পর বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরেন তিনি। দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছে নিজের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে লিখেন স্বাধীন বাংলাদেশে আগমন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। এ সময় পুলিশি দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় তাকে দেশে ফিরতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন। আহ্বান জানান অনলাইন অ্যাক্টিভিস্টদের সাথে রাজনীতিবিদদের দ্বন্দ্ব নিরসনের। আমি সর্বশেষ এসেছিলাম 2019 সালের মার্চ মাসে, এবং তখন আপনি জানেন যে একটা যে রাতের ভোটের নির্বাচন, ওই নির্বাচনের পরে আমি আসলাম, এবং আমার আসার পেছনে একটাই কারণ ছিল যে আপনাদের মূলধারার মিডিয়াগুলো তখন আসিফ নজরুলের কোনো সাক্ষাৎকার প্রচার করতে পারতো না। তা আমি এসেছিলাম যে স্যারের একটা সাক্ষাৎকার আমি নিয়ে আমি প্রচার করব। তো আমি আসলাম, এসে আমি আসিফ নজরুল স্যারের একটা সাক্ষাৎকার নিলাম এবং ওটা আমি প্রচার করলাম। প্রচার করার পরে আমি কিন্তু রেগুলার প্রতি বছরে 2বার করে বাংলাদেশে আসতাম। তো আপনারা জানেন যে আমি পুলিশ নিয়ে সবচেয়ে বেশি রিপোর্ট আমি করেছি। তো পুলিশের ভেতরে সব খবর আমার কাছে চলে আসে। তো তখন আমাকে এসবি থেকে জানানো হলো যে ভাই, আপনি আর ভবিষ্যতে বাংলাদেশে আসবেন না। আমি বলি কেন? বলে আপনি আসিফ নজরুল স্যারের একটা ইন্টারভিউ করেছেন, তো এই ইন্টারভিউর কারণে আপনি এখন আসলে ভবিষ্যতে বিপদ হবে। আমি বলি কেন? আমার বিরুদ্ধে তো কোনো মামলা নেই। বলে মামলা লাগবে না, যে কোনো একটা মামলা আপনাকে শোন অ্যারেস্ট দেখানো হবে, তো আপনি আর আসবেন না। তো ওই যে 2019-এর মার্চ, এরপর থেকে আমি আর আসার সাহস করিনি। আর এরপরে আপনি জানেন যে রাজধানীর গুলশানে মুনিয়া নামে একজন মেয়েকে যে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে যে তারপরে তাকে যে হত্যা করা হলো, একটা বৃহৎ শিল্প গোষ্ঠী, তাদের সাথে আমার একদম পুরোপুরি একটা বিরোধে আমি জড়িয়ে গেলাম, কারণ আমি ওই ইস্যুটা নিয়ে অনেক বেশি ভোগাল ছিলাম বা এখনও আছি। তো তারপরে ওদের পক্ষ থেকেও আমার বিরুদ্ধে আপনারা জানেন যে এমন কোনো অভিযোগে মামলা নেই যে তারা করেনি। তারা আমাকে শিশু ধর্ষক বানিয়েছে, যে আমি নাকি শিশু ধর্ষণ করেছিলাম। যখন আমি ইন্ডিপেন্ডেন্ট সালমান এফ রহমানের মালিকানাধীন পত্রিকাতে আমি যখন কাজ করি, ওই সময় নাকি আমি শিশু ধর্ষণ করেছিলাম রাজধানীর সবুজবাগে। এবং তারা বলল যে ওই শিশু নাকি 2011 সালে আমার দ্বারা ধর্ষিত হয়, এবং তখন নাকি তাকে মুগদা হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু সবচেয়ে বড় হাস্যকর কাহিনী হচ্ছে যে মুগদা হাসপাতালটা তৈরি হয়েছিল 2013 সালে। তো তারা কত বড় মিথ্যাচারের মাধ্যমে এ ধরনের যে কারো বিরুদ্ধে এ ধরনের মামলা করতে পারতো, এটা হচ্ছে একটা নির্লজ্জ বাস্তবতা। গত 15.5 বছর কেন হাসিনা টিকতে পেরেছিল? কারণ জেন জি যারা, তাদেরকে আমরা ধরেই নিয়েছিলাম যে এরা হয়তো সিনেমা দেখে, এরা ঘুরে বেড়ায় গার্লফ্রেন্ড নিয়ে, এদের একটা আলাদা জগৎ আছে, এরা রাজনীতি সচেতন না। কিন্তু জেন জি আমাদেরকে ভুল প্রমাণ করেছে। তারাও রাজপথে নেমেছে, অ্যাট দ্য সেম টাইম আমার এই বন্ধু সুমিতের মতো যারা মিলেনিয়ালসদের প্রতিনিধিত্ব করে তারাও রাজপথে নেমেছে, যে কারণেই কিন্তু হাসিনার উৎখাত হয়েছে। আর এখন দেখা যাচ্ছে, আপনি দেখবেন যে এখন কিন্তু আবার ওই আমাদের মাঝে মাঝে একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে। যেমন আপনি দেখবেন যে সবচেয়ে বৃহত্তর রাজনৈতিক দল যে বিএনপি কিন্তু আজকাল দেখবেন যে যারা অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে অত্যন্ত জনপ্রিয়, আমি তাদের নাম নাই নিলাম, তাদের আচরণে কিন্তু বিএনপি আজকাল কিন্তু তারা কিন্তু ক্ষুব্ধ। কারণটা কি? কারণ তাদের আচরণে মনে হচ্ছে তারা হয়তো চায় না যে দেশে একটা নির্বাচন হোক। কারণ তারা হয়তো বুঝতে পেরেছে যে নির্বাচন হলে, এটা আপনি জানেন যে আমাদের দেশের কালচারটা হচ্ছে হয় এ থাকবে নাহলে বি থাকবে। নির্বাচন হলে একবার এ থাকবে আর আরেকবার বি হবে, এটা একটা ট্র্যাডিশন হয়ে আসছিল। তো এখন এ বলতে তো কিছু নেই, ওটা তো শেষ, ওই চ্যাপ্টার ক্লোজ। এখন আলটিমেটলি যদি দেশে এই মুহূর্তে একটা নির্বাচন হয়, এটা বিএনপি হবে, এটা আপনি জানেন, সবাই জানে। তো এখন ওই নির্বাচনটাকে কত ডিলে করা যায় বা এর মাঝখানে কত প্রতিবন্ধকতা করা যায়, এজন্য হয়তো কোনো অনলাইন অ্যাক্টিভিস্ট উদ্দেশ্যমূলকভাবে কাজ করছে। যে কারণে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে বিএনপির যারা লোকজন, তারা কিন্তু এটা নিয়ে খুবই ক্ষুব্ধ, বিরক্ত এবং হওয়ার যথেষ্ট যৌক্তিক কারণ আছে। তো আমি মনে করি যে এক্ষেত্রে এটাই আমাদের মনে করতে হবে যে এখানে বিএনপি ক্ষমতায় আসলো না কে আসলো, সেটা মূল বিষয় না। মূল কথা হচ্ছে জনগণ একটা ভোটের সুযোগ পাক, যে জনগণ এতদিন ভোট দিতে পারেনি। তো এই স্পেসটা ক্রিয়েট করার জন্য আমাদের সকলের কাজ করা উচিত। বর্তমানে কানাডা থেকে প্রচারিত নাগরিক টিভির বার্তা প্রধান হিসেবে কাজ করছেন নাজমুস সাকিব। কাজ করেছেন ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্ট ও স্যাটেলাইট টিভি চ্যানেল আরটিভিতেও। তবে তিনি সবচেয়ে বেশি পরিচিত হয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।